তিনি আমাদের সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার উপরে মহব্বতের সাথে দারুদ পড়ে নিচ্ছি। আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি যেহেতু আজকের এই মাহফিলের আমাকে দ্বিতীয় বক্তা রেখেছে, আমি আসলে বেশিক্ষণ কথা বলতে সম্ভবত পারবো না। 1 থেকে 1.5 ঘন্টাতেই আলোচনা ইনশাআল্লাহ হয়ে যাবে, যদি আল্লাহ পাক রহমত বরকত দান করেন আর আপনারা দোয়া করতে থাকেন। ঠিক না বেঠিক? আসুন আমরা মহব্বতে কোরআন শুনব। আমরা যেহেতু কোরআন শোনার জন্যই এসেছি, আল্লাহকে ভালোবেসেই। ঠিক না বেঠিক? নবী রাসূলকে ভালোবেসে আমরা এখানে আসতে পেরেছি। খুশি না বেজার? খুশি না বেজার? এজন্য একটা তাকবীর লাগাই, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। না জোর হয় নাই, এই ছোট বড় আমি ওই সময় নষ্ট করব না, একসাথে সকলেই লিল্লাহে তাকবীর। যেখানে তাকবীর হয় সেখানে সব ধরনের শয়তানগুলো আর থাকে না, শয়তানগুলো চলে যায়। মাইকের আওয়াজ যতদূর গেছে তাকবীরের, ততদূর পর্যন্ত খুঁজেও একটা শয়তান পাওয়া যাবে না। তবে কিছু মানুষরূপী শয়তান আছে, এগুলো দোকানের আশেপাশে ভিড় জমাচ্ছে। কথা বলুন। আশেপাশে যেখানে কোরআনুল কারীমের মাহফিল, মাইক যতদূর পর্যন্ত সাউন্ড যায় শোনা, ততদূর পর্যন্ত মুসলমানদেরকে আসা দরকার। ঠিক না বেঠিক? ততদূর পর্যন্ত আসা দরকার। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এসেছি, আমরা এই কোরআন থেকে আলোচনা শুনব। আমি কোরআন থেকে আলোচনা এগোবো ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধারণ করুন, চিন্তা করবেন না। কারণ আপনারা হয়তোবা চিন্তা করছেন যে কে কোন বক্তা কি বলবে, এগুলো তো সব ওয়াজেই বক্তারা করে গেছে। ঠিক না বেঠিক? কত বক্তা চলে গেছে। এই যে আমার দাদু ভাই মাওলানা আতাউল গনি উসমানী সাহেব, কি ইনি একদম ওনার ছোটকাল থেকে উনি ওয়াজ করে। আমি তার একসময় শ্রোতা ছিলাম, স্টুডেন্ট লাইফে ছোট বয়সে যে এরকম ছেলে, আমি তখন ওয়াজ শুনেছি। তখন থেকে ওনাদেরকে আমরা বেসেছি, কারণ যোগ্য একজন আলেম, সিনিয়র পার্সন একজন আলেম, জ্ঞানী আলেম। এখন তো ভাইরাস রূপী কিছু ভাইরাল বক্তা বের হয়েছে, ভাইরাল রূপী কিছু ভাইরাস বক্তা বের হয়েছে। এরা অল্প বয়সে এমন ভাইরাস হয়েছে। তার কারণটা হলো, ভাইরাল থেকে ভাইরাস হয়েছে, তার কারণটা মাহফিলের স্টেজে উঠতে গেলে আগে 1 লক্ষ টাকা বুঝিয়ে দিতে হবে। ঠিক না বেঠিক? এইরকম বক্তা আছে না নাই? আপনাদের গোবিন্দগঞ্জ গাইবান্ধায় নাও থাকতে পারে, তবে অনেক বক্তা ঢাকার নাম নিয়ে কি সিরিয়ে ছুটিয়ে টাকা বুঝিয়ে নিয়ে আসে, মাঝে মধ্যে আবার মাইরও খায়। কথা বল। টাকা 1 লক্ষ বা 80,000 বা 40,000 বা 50,000 হাত ক্যাশ বুঝিয়ে নিয়ে স্টেজে পা দেওয়া, এই বক্তার ওয়াজ শোনা হারাম। কারণ এরা তাকওয়া ভালোবাসে না, এদের ঈমান নাই। এরা রিজিককে বিশ্বাস করে না, অথচ রিজিকের ওয়াজ করে। কথা বলুন, কথা বলুন। খারাপ লাগলো? কোন মৌলবি, কোন মাওলানা, আমি যতদূর পর্যন্ত লেখাপড়া করেছি, এখনো পড়তেছি, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত কিতাব পড়তেই হবে ইনশাআল্লাহ। ডিমান্ড ঠিক করে নেওয়া যেমন হারাম, বিয়ে করা, বক্তা ঠিক করে নিয়ে আসা, টাকা আগেই বুঝিয়ে নিয়ে আসা, ওই রকম, একই রকম, কোনো পার্থক্য নাই। আলোচনা আসলে মাঝে আয়াত দিয়ে বলে দেব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, লম্বা কোনো কথা হবে না, মনোযোগের সাথে আলোচনা শুনতে হবে।
গভীর মনোযোগ দেওয়া লাগবে। পর্দার আড়ালের মায়েরা শুনুন, আপনারা তো পর্দার ভিতরে চিল্লাচিল্লি করেন, চিল্লাচিল্লি করবেন না। মনোযোগের সাথে আলোচনা শুনতে হবে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রহমত বরকত নাজিল করবে। আল্লাহর বক্তব্য। কার বক্তব্য? আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, প্রিয় বান্দারা, যেখানে কুরআনুল কারীমের আয়াত উচ্চারণ হবে, তেলাওয়াত হবে, তাফসীর হবে, ওয়াজ হবে, ব্যাখ্যা হবে, মজলিস হবে, সমাবেশ হবে, ওই জায়গায় যাবে, কোরআন শুনবে, চিল্লাচিল্লি করবে না, এদিক সেদিক তাকাতাকি করবেন না। প্লিজ ডোন্ট টক, প্লিজ ডোন্ট ব্যাক সাইড, তাকাতাকিও হবে না, কথা বলা বলি হবে না, সাউন্ড হবে না, গন্ডগোল হবে না। আল্লাহর পক্ষ থেকে খাস রহমত বরকত নাজিল হতেই থাকবে। ব্যাখ্যায় বলা হয়েছে, আল্লাহ পাক তার আমলনামায় 3টা জিনিস পুরস্কার দিবে। 1 নাম্বার জিনিসটা হলো তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বারটা হলো আল্লাহ পাক তার রিজিকের বরাদ্দ লিখে দিবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাস্তায় সময় ব্যয় করলে রিজিক কে দেয়? আল্লাহ দেয়। 1 লাখ টাকা বুঝি নিয়ে আসলে রিজিক হবে? ওই রিজিক হারাম হয়ে যাবে, ওই রিজিক হারাম হয়ে যাবে। 3 নাম্বারটা আমার ভাইরা, আপনি যে মারা যাবেন, মারা যাওয়ার পরে কোথায় থাকবেন? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিয়েছেন, জাতির জন্যে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাহ। আমার ভাইরা, এখানে তো যারা এসেছি তারা তো ঈমান এনেছি, আর যারা ঈমান এনেছি, ঈমান আনার পরে যেই কাজগুলো, সেই কাজগুলো হলো ওয়া আমিলুস সালিহা, ভালো ভালো কাজ করা। কোরআন শুনতে এসেছি, একটু সময় ব্যয় করতেছি, ভালো কাজ না খারাপ কাজ। আর যারা চায়ের দোকানে আছে, কিংবা ওই যে বাড়ির কোণার ভিতরে, কিংবা গাছগাছালির ভিতরে মহিলা এবং ছেলেগুলো কথা বলতেছে, যুবক যুবতী কথা বলতেছে, তারা আজকে মাহফিলের দিনে, কোরআনের মাহফিল আশেপাশে হচ্ছে, এই দিনটাকে উল্লেখ করে তারা কিন্তু কথা বলা বলি করতেছে, ফাঁসফুস করতেছে। তাদের চিন্তা চেতনাটা ওই সময় তারা কাজে লাগাচ্ছে। ওরা কিন্তু এই ওয়া আমিলুস সলিহার ভিতরে নাই। ওয়া আমিলুস সলিহার ভিতরে কিন্তু আমরাই আছি। কথা বলুন। সুতরাং ওয়া আমিলুস সলিহার ভিতরে যারা থাকবে, আল্লাহ পাক তাদের বরাদ্দ জান্নাতের সিট রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। সুতরাং আমাদেরকে কোরআন শুনতে হবে, ঠিক না বেঠিক? কোরআন শুনতে হবে। কোরআন শুনতে গেলে একদম মন মগজ দিয়ে, কর্ণ দিয়ে একদম মনোযোগের সাথে বলতে হবে এবং শুনতে হবে। এজন্য ব্রেন থাকতে হবে, এজন্য ব্রেন থাকতে হবে, মেধা বুদ্ধি থাকতে হবে। পাগল হলে হবে না। কথা বলুন। পাগল কারা? মাহফিলের স্টেজ থেকে বা আশেপাশের থেকে আলোচনা শুরু, ওটাউটি শুরু করে দেয়। কথা বলুন। ওটাউটি শুরু করে দেয়। ওটাউটি শুরু করে দিলে ওই জায়গায় শয়তান তারে পাছার মধ্যে খোঁচা মারে। শয়তান পাছার মধ্যে কি মারে? খোঁচা মারে। আর যেটা মাহফিলের স্থান থেকে উঠবে, পীর সাহেব হইলেও বিনা কারণে যদি ওঠে, তাহলে কোরআনের সাথে সে বেয়াদবি করে। কোরআনের সাথে কি করে? বেয়াদবি করে। আমার ভাইরা,
বাংলার জমিনে কোরআন দিয়ে তাফসীর করত, ওনার নাম কে জানে না? কোরআনের পাখি মরহুম আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি। আহা, এই সাইদির কথা যখন এই মানুষ বলে তখন এই মানুষের মনটা একেবারে নরম হয়ে যায়। কথা বলুন, কথা বলুন। আল্লামা সাইদি কোরআনের তাফসীরের মাহফিলের ব্যবস্থা করেছে। এই যে তাফসীরুল কোরআন মাহফিল, এই শব্দটা আগে ছিল ইসালে সওয়াব, ওয়াজ মাহফিল, সমাবেশ, এইগুলো ছিল। সারা রাত ধরে ওয়াজ করতো, আমরা তো দাদার দাদির কাছে শুনি। কথা বলুন। কিন্তু তাফসীর মাহফিলের যে মডেল, আদর্শটা এই যে প্রেজেন্ট টাইমে 40 থেকে নিয়ে পর্যন্ত, মানে 40 বছরে স্বাধীনতার পরে কিছুদিন পরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তাফসীর মাহফিল শুরু করলেন এদেশে। আর তাকে ফলো করে সব জাতীয় উলামায়ে কেরামগণ তাফসীরের মাহফিলে ওয়াজ করে। কথা বলুন। এমন কোনো বক্তা নাই যে তার ক্যাসেট ওই শোনে নাই। যদি না শোনে তাহলে আমি জানবো, বুঝে নেব সে সাইদিকে ভালো বাসে না, সাইদিকে ভালো বাসে না। 5 মিনিট হলেও শুনেছে ভালোবাসার খাতিরে। কথা বলুন। আহা, এই সাইদি সাহেব কোরআনে 10 দিত সারা বাংলায়, এমনকি অর্ধ পৃথিবীর শতাধিক দেশে যার মুখ দিয়ে কোরআনের বাণীগুলো বের হতো। আর জাতি পঙ্গপালের মতো অনেক দূর দূরান্ত থেকে এসে কোরআনের তাফসীর শুনত। কথা বলুন। কিসের মহব্বতে? কোরআনের মহব্বতে। আর এখন কিছু কিছু বাংলাদেশে কিছু কিছু বক্তা বের হয়েছে, আমরা কিছু কিছু লোক ওখানে যাই, গিয়ে ওয়াজ শুনি না, লোকটাকে দেখার জন্য যাই। কথা বলুন। দেখার জন্য যাই, একটু দেখে ফিরে আসি। আর মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যতক্ষণ পর্যন্ত তাফসীর করতেন ততক্ষণ পর্যন্ত জনগণ একদম নীরবতা। কথা বলুন। আমার ভাইয়েরা, আমি যে কোরআন থেকে আলোচনা আপনাদেরকে দিতে চাই, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই ছোট্ট আয়াতের ওপরে আপনাদেরকে আমি আলোচনাটা শুনে দিতে চাই। আমার ভাইয়েরা, আমরা যে মুসলমান, এই মুসলমান কারে বলে? মুসলমান মানে আত্মসমর্পণকারী, মুসলমান মানে মুসরেআন। এর নাম নাকি মুসরেআন? সবগুলো এনে পেটে ঢুকেন, এর নাম মুসলমান? এর নাম মুসলমান নয়। মুসলমান মানে আত্মসমর্পণকারী। সব বিষয়ে মাথাটা নোয়ায় দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার কাছেই তো মাথাটা নোয়ায় দিতে হবে, ঠিক না? সেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রবের পায়ে আমাদেরকে সেজদা লাগাইতে আল্লাহ পাক সূরাতুল বাকারার ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ পাক বলেন, হে মানব সকল, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। আল্লাহ পাক সব প্রাণীদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক শুধু বলছেন কোন ভাইয়া কোন, আল্লাহ পাক তাদেরকে বলছেন হয়ে যাও, সাথে সাথে হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক নিজ হাতে এই মানুষগুলোকে আল্লাহ পাক তৈরি করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত মায়া করে আমাদেরকে আল্লাহ পাক আমাদেরকে নিজ হাতেই তৈরি করেছেন। আল্লাহু আকবার বলেন। আর বাকি সব প্রাণীগুলোকে কোন ভাইয়া কোন বলছেন হয়ে যাও, সাথে সাথে হয়ে গেছে, অটোমেটিক। সেই আল্লাহ আমাদেরকে, মানুষকে, আশরাফুল মাখলুকাতকে আল্লাহ পাক নিজেই তৈরি করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক নিজেই তৈরি করেছেন। আর সেই মানুষ
সেই মানুষকে আল্লাহ পাক বলছেন ওয়াবুদু রাব্বাকুম, তুমি তোমার রবের ইবাদত করো, আর কারো নয়। তুমি তোমার রবের ইবাদত করো, যে রব তোমাকে খলাকাকুম, যে রব তোমাকে সৃষ্টি করেছে। এক ফোঁটা নাপাক কি পানির থেকে যে রব তোমাকে সৃষ্টি করেছেন, কি এই পৃথিবীতে আনাইছেন, চিন্তা করতে হবে আমরা কোথা থেকে এসেছি। এই চিন্তা যে জাতি করবে, করার পরে অবশ্যই সে হেদায়েতের পথে আসবে। চিন্তা যারা করবে না, অহংকার করবে, ও জাতি ধ্বংস হবে। কথা বলুন, ও জাতি নিজেও ধ্বংস হবে এবং অপরকেও ধ্বংস করাবে। আমার ভাইরা, আল্লাহ পাক বললেন জাতিরে, যদি তোমরা আমার ইবাদত করো, আমার পক্ষ থেকে ঘোষণা, আমি আল্লাহ পাক তোমাদেরকে তাকওয়াওয়ালা বলে দিব, লাআল্লাকুম তাত্তাকুন, তবেই তোমরা পরহেজগারি অবলম্বন করতে পারবা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমাদের মুসলমানদের মধ্যে দেখবেন কত প্রকারের দল বের হয়েছে, কত প্রকারের ফেকরা বের হয়েছে। কেউ এটা করে, কেউ সেটা করে না, কেউ মিলাদ পড়ে, কেউ মিলাদ পড়ে না, কেউ হাত তুলে মোনাজাত করে, কেউ হাত তুলে মোনাজাত করে না, আছে না নাই? কেউ কারো বাড়িতে বাবা মা মারা গেলে মা বাবার জন্য কাঁদে, নীরবতা পালন করে, কলিজার বাবা মা মরে গেছে তাদের জন্য আমরা দোয়া করি। এই নিয়ে তারা চিন্তায় থাকে। বাড়িতে, ওই বাড়িতে মানুষ, আশেপাশের মানুষগুলো ভাত রান্না করে পাঠায় দেয়। আবার আর এক শ্রেণীর বাবা মা মরে, নিজের কলিজার টুকরা মরে, ওরা ভাত পা করিয়া খায়। কতক্ষণ আছে না নাই? এগুলা হলো অনেকগুলি দল, কত মানুষ। আবার কিছু মানুষ আছে নামাজ রোজা কিছু লাগে না, শুধু 2 রাকাত নামাজ পড়লেই, ওরা জানে 2 রাকাত জীবনে নামাজ পড়লেই যথেষ্ট, এনাফ। আর ওরা কি সুন্দর কি সুন্দর কিছু সামাগায়, ওদের ভিতরে কিছু শিরকির গন্ধ পাওয়া যায়, শিরক হয়ে যায়। আল্লাহ নাই দে, আল্লাহ নাই দে, নাই দে দুনিয়ায় গাই 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 গাই। আল্লাহ আসে আসে বাবা আদমিতে মিশাই গাই 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 গাই। ঠিক না বে? ঠিক। আবার গাই তা না হলে, আরে তা না হলে ফেরেশতারা বাবা সিজদা দিল কি চাই যাই 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 যাই। আছে না নাই? আপনাদের এলাকায় আছে? মন খারাপ করেন না, ওই কথাটা বুঝতে হবে। আল্লাহ কিসের নাই? আল্লাহ আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক নিজেই বলছেন হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আর তুমি বলতেছো আল্লাহ নাই, আবার কিছুক্ষণের ভিতরে বলতেছো আল্লাহ আছে। তাহা না হলে ফেরেশতারা আবার কিছু দিল সেজদা। এলে যত ভণ্ডামি, ওই ভণ্ডামি করে চলবে না। আবার আর এক শ্রেণীর লোক আছে, ইমামের পিছনে নামাজ পড়ে। কার পিছনে? ইমামের পিছনে নামাজ পড়ে, খতিব সাহেবের পিছনে নামাজ পড়ে, আলেমদেরকে ভালোবাসে, আবার ভিতরে ভিতরে গিয়ে মুনাফিকি করে। কথা বলুন, এই মুনাফিকির আলামতগুলো আমরা পেয়েছি বিগত 17টা বছরে। কতক্ষণ ঠিক না ব্যাটি? ইমামের পিছনে নামাজ পড়ে, শুক্রবার দিনে আলোচনা শোনে, আর কয় হুজুর দেখি আজকে কি কথা কইছে। যদি হক কথা কইছে, ওই হুজুরের চাকরি পেলে নাই। আগের যে ছোট বক্তা ওয়াজ করে গেল না, কথা ঠিক না বে ঠিক? আহা, আবার ইমাম তাদেরকে ভয় করে চলছে, ইমামতি রাখছে। ওটা উভয় দল মুনাফিক। উভয় দল কি? মুনাফিকের দল হলো আলামত 3টা। কয়টা? 3টা। ইজা ক্বালা, যখন কথা বলে, কাযাবা, মিথ্যা বলে। যখন কথা বলে মিথ্যা বলে। 1 নাম্বার মনে রাখবেন, মিথ্যা কথা বলা যাবে, এটা মুনাফিকের লক্ষণ। আর মুনাফিক কোথায় যাবে দেখেন,
দুই নাম্বারটা হলো ওয়াদা দেয়, ওয়াদা বরখেলাপ করে। ওয়াদা দেয়, ওয়াদা দিয়ে বরখেলাপ করে। আমি এই কাজটা তোমাকে করে দিব, তুমি নিশ্চিত থাকো। কিন্তু ওই কাজ আর হয়? ওই কাজ আর হয়? মসজিদে টাকা, মাদ্রাসায় টাকা, ভালো কাজের জন্য, অন্যের জন্য টাকা লেখাইছে, এই পর্যন্ত লেখায় আছে, দেয় নাই। ওই অবস্থায় যদি মরে গেছে তাহলে মুনাফিক। কথা বলুন। কাউকে কথা দিয়েছে, কথা রাখতে পারে নাই, মুনাফিক। আর যদি কোনো লোক তাকে কিছু আমানত দেয়, আমানত, তাকে কিছু জিনিস তার কাছে রাখে, বা যে কোনো বলে যে ভাই আমার এই কথাটা কাউকে প্রকাশ করে দিস না, হয় খেয়ানতগিরি করেছে, খেয়ানতগিরি করেছে। এই আমানতের খেয়ানত যারা করবে এরা কিন্তু মুনাফিক। এরা কি? মুনাফিক। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, যারা মুনাফিক, মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক সুন্দর করে বলে দিলেন, ইন্নাল মুনাফিকিনা লাকাফিরুন। নিশ্চয় যারা মুনাফিক, ওই যে তিন ধরনের আলামত যার ভিতরে আছে, ওদেরকে আল্লাহ পাক বললেন এরা হলো মুনাফিক। আর মুনাফিক হয় মুসলমানের ভিতর থেকে, মুসলমান নামক পরিবারের পক্ষ থেকে মুনাফিক হয়। আর এই মুনাফিকদেরকে আল্লাহ পাক বললেন এরা হলো এই তিনটা যাদের ভিতরে গুণ থাকবে, এই তিনটা আলামত চিহ্ন যাদের ভিতরে থাকবে, এরা হবে টাটকা টাটকা নির্ভেজাল কাফের। কে বলেছে? কে বলেছে? আল্লাহ বলেছে। আমার কথা আজকে আমার দাদু ভাইয়ের বিশেষ প্রধান বক্তার কথা নয়, আল্লাহর কথা। মুনাফিক এরা কাফের, আর মুনাফিক কোনো আলাদা নয়, এরা নির্ভেজাল কাফের। তাহলে মুসলমানেরা, এদের ভিতরে কিছু মুনাফিক নামক মুসলমান আছে, এরা হজ করে, আবার মক্কা মদিনায়ও যায়, রাজনৈতিকের নেতাও হয়, প্রেসিডেন্টও হয়, এমপি মন্ত্রীও হয়, সব কাজ করে, আবার গিয়ে দেখবে আর একটা দলের সাথে মিশে ওটেও আছে, এটেও আছে, ইসলামের ক্ষতি করে, আর এক জায়গায় যায় ইসলামের জন্য 10 টাকা দান করে। কথা বলুন। ওইখানে মসজিদে 10 টাকা দান করে, আর এক জায়গায় যা হিন্দুগুলোর সাথে সম্পর্ক করে, কি ইসকনের হিন্দুদের সাথে সম্পর্ক করে, টাকা খাইয়া মুসলমানের বিপক্ষে কথা বলে বলে বেড়ায়। কথা কন ঠিক নেবেন? এই শ্রেণীর মুসলমান নামক মুনাফিক আছে না নাই? এদের ব্যাপারে আল্লাহ বলছেন টাটকা নির্ভেজাল কাফের। টাটকা নির্ভেজাল কাফের। এদের ব্যাপারে কোনো আপোষ নাই, এদের ব্যাপারে কোনো আপোষ নাই। আল্লাহ পাকের নবীজি মক্কার জমিনে আছেন এই আয়াত কোনার জন্য। এই যে ছোট্ট আয়াত কোন আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি, এরে তাফসির করতে গিয়ে আহারে কিতাবুল মাগাজি, আলেম সমাজ, এখানে বড় বড় আলেম সমাজ আছেন, আমার ওস্তাদের সমতুল্য ও এখানে ওলামায়ে কেরামগণ আছেন। আজে বাজে কোনো কথা হবে না, এবার গভীর মনোযোগ দেন। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমি একটা হাদিস নিলাম, কিতাবুল মাগাজি, এটাও একটা সহি হাদিসের অধ্যায় আমি লেখাপড়া করেছি, স্টাডি করেছি, ওখান থেকে নেওয়া। রব্বুল আলামিন তাদের ব্যাপারে বিশ্বনবীজির মাধ্যমে বিশ্বনবীজি ব্যাখ্যা করলেন। বিশ্বনবীজি মক্কার জমিনে আসেন, মদিনার কাছ থেকে মদিনার কিছু লোক আমার নবী আপনার নবীর দরবারে, আপনার নবী আমার নবীর কাছে এসে বলে দিল, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের গোত্রের মধ্যে কিছু লোক নব মুসলমান হয়েছে, নব মুসলমান। এরা জাতে মাতাল ছিল, পরে মুসলমান হয়েছে, পরে মুসলমান হয়েছে যেহেতু, সুতরাং আমাদের জন্য দিন শিক্ষার জন্য, কিতাব শিক্ষার জন্য, তাফসীর বোঝার জন্য কিছু মুআল্লিমের প্রয়োজন, তার মানে কিছু টিচারের প্রয়োজন, কিছু শিক্ষকের প্রয়োজন। মেহেরবানি করে আপনার কাছে এসেছি, অ্যাপ্লিকেশন করলাম, ও মুহাম্মদ রে আপনি মেহেরবানি করে আমাদেরকে কিছু শিক্ষক দেন, তাদের কাছে আমরা পড়ালেখা করে কোরআন বুঝব। ভালো কথা, ভালো কথা নয়?
ভালো কথা না? ভালো কথা, বাহ, সুন্দর কথা। আল্লাহ রসুল তাদেরকে বললেন, ও মদিনার প্রিয় মানুষেরা, ঠিক আছে, তোমাদের জন্য আমি 10 জন, কয়জন? 10 জন টিচার ব্যবস্থা করলাম। আল্লাহ রসুল সাহাবীদের মধ্য থেকে 10 জনকে বেছে বেছে তাদের জন্য শিক্ষক হিসাবে, গার্ডনেস হিসাবে তাদেরকে তাদের কাছে দিয়ে দিল, যাও এদের কাছে তোমরা ভালো করে দ্বীনি কাজ শেখো, ভালো করে কাজ শেখো। তাবলীগ জামাত আল্লাহ মসজিদে এসে এসে প্রাথমিক ধারণাগুলো দেয় না? প্রাথমিক ধারণাগুলো শিক্ষা দেয় না? প্রাথমিক দেয়। কোনো ধরনের কথা হবে না, প্লিজ ডোন্ট টক ব্যাক সাইড, এদিক সেদিক কথা বলবেন না। আলোচনার ভিতরে ঢুকেছি, একটু সময় ব্যয় করা লাগবে, তাহলে তো আলোচনাটা তোলা যাবে। কথা বলুন, ঠিক না বেটি? আমার ভাইরা গভীর মনোযোগ দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, প্রধান অতিথির আগমন, ফারুক ভাইয়ের আগমন, প্রধান অতিথির আগমন, আমন্ত্রিত অতিথির আগমন, আলম ভাইয়ের আগমন, ফারুক ভাইয়ের আগমন, প্রধান অতিথির আগমন, জিয়ার গায়ের পক্ষ থেকে, প্রাইমারি স্কুলের পক্ষ থেকে, জিয়ার গায়ের পক্ষ থেকে প্রধান অতিথির আগমন, ফারুক ভাইয়ের আগমন। লাইলাহা, জোরে লাইলাহা, লাইলাহা ইল্লাল্লাহ, লাইলাহা। হায় হায় ইসলামের আলো জ্বালাইয়া দিয়া রাসূল মদিনায় আসেন শুইয়া, লাইলাহা। একটু মহব্বতে লাইলাহা। আমার ভাইরা গভীর মনোযোগ, আর কোনো কথা হবে না। যতটুকু সময় আমি 1.5 ঘন্টা সময়, 1.5 ঘন্টার মধ্যে প্রায় 10:15 বাজে, বসতে বসতে 10টার কাছাকাছি হয়ে গেছে। আধা ঘন্টার মধ্যে আলোচনা হবে। আমার ভাইরা, আল্লাহর নবী কয়জন সাহাবীকে শিক্ষক হিসাবে দিলেন? 10 জন সাহাবীকে শিক্ষক হিসাবে দিলেন। এরা আল্লাহর নবীর কাছে ওয়াদা দিয়া, নব মুসলমানগুলো, মুসলমান নামক এই মুসলমানগুলো, এরা 10 জন সাহাবী নিয়ে আল্লাহর নবীজিকে কথা দিয়া ওরা বাড়ির দিকে রওনা করলেন। রওনা পথে ওরা আগের থেকে সাজিয়ে গুজিয়ে এই যে সাজোয়ান গাড়ি, এই যে যুদ্ধের জন্য আমরা এবারে দেখলাম, চোখ দিয়ে কথা বলুন, এরা সেই ধরনের, ওরাও সেই রকম বুদ্ধি করেছিল। আল্লাহ নবীজির 10 জন সাহাবীকে নিয়ে রাস্তা দিয়ে যখন বাড়ির দিকে রওনা করলো, 10 জন সাহাবীকে কে বা কারা তাদের শত্রু, ওরা তাক করে রেখেছে আগের থেকে, তীর তাক করে রেখেছে। 10 জন সাহাবীর দিকে ওরা গুলিগুলো মারছে, তীরগুলো মারছে। মারার সাথে সাথে 8 জন স্পটে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলে 8 জন যখন দুনিয়ার জমিন থেকে চলে গেল রে ভাই, মুসলমান ভাইরা গভীর মনোযোগ দেন। এই আলোচনাটা যদি আপনি একটু শুনতে পারেন, মনটা চেঞ্জ হয়ে যাবে, কলবটা পরিবর্তন হয়ে যাবে, ময়লাগুলো দূরীভূত হয়ে যাবে। মুসলমানদের কাতারে অরিজিনাল মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারবো। কথা বলেন, ঠিক না বেঠিক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, কেন এদিক সেই দিক তাকাতাকি কেন? এখন তো আওয়ামী লীগ সরকার নাই,
কথা বলুন ঠিক না বে ঠিক? যে যত বড় সম্মানী ব্যক্তি কোরআনের কাছে আসলে তাকে জিরো হয়ে কোরআন শুনতে হবে। কথা বলুন ঠিক না বে ঠিক? এদিক সেদিক তাকাতাকি করলে আল্লাহর কসম করে বলি কোরআনের সাথে বেয়াদবি হবে, ধ্বংস হয়ে যাবে জাতি। কোরআনের সাথে আজ হোক কাল হোক গততে হোক যারাই বেয়াদবি করেছে তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে। কথা কোন ঠিক না ব্যাটি? কোন নেতা আসবে স্লোগান কোরআন নদীর আগমন, ফারুক ভাইয়ের আগমন, আলম সরকারের আগমন, চের গায়ের পক্ষ থেকে, চের গায়ের পক্ষ থেকে ফারুক ভাইয়ের আগমন। সকলে বলেন মারহাবা। আমরা তার জন্য বরকতের দোয়া করি, আলা বারাকাতুহু, আল্লাহ পাক তার উপর খাস রহমত বরকত ফারুক ভাইয়ের উপর করুক। জোরে কান ঠিক না বেঠে? সকলে বলেন আমিন। মন থেকে আর একবার বলেন সুম্মা আমিন। এখন সকলেই বসে পড়ুন, এখন সকলেই আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে বসে পড়ুন। 15 থেকে 20 মিনিট আলোচনা শুনুন, বসে পড়ুন, সকলেই বসে পড়ুন। আল্লাহ পাক রহমত দেবে। কথা বলেন ঠিক না বে ঠিক? যারা এই যে বাহিরে দাঁড়িয়ে আছেন আমার ভাইরা, কোরআনকে বিশ্বাস করেন, কোরআনকে বিশ্বাস করে একটু বসে পড়ুন। ভাগ্য চেঞ্জ হবে, অতীত জীবনের সব গুনাহগুলো পরিবর্তন হয়ে ওই জায়গায় হাসানাত দিবে। তার মানে আল্লাহ উত্তম কিছু দান করবে। কথা বলুন ঠিক না বে ঠিক? আমার ভাইরা শুনুন, লক্ষ্য করুন, 10 জন সাহাবী, 8 জন সাহাবী দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল। আর মাত্র কয়জন বলুন? আর মাত্র 2 জন। আমি কিন্তু আপনাদেরকে বিশাল বড় একটা আয়াত তেলাওয়াত করি নাই, শুনাই নাই, ছোট্ট একটা আয়াত আপনাদের কাছে শুনাইছি আপনাদের জন্য উপহার স্বরূপ। এই আয়াতটুকুর ব্যাখ্যা দিয়ে আমি আলোচনা শেষ করব। আমার ভাইরা শুনুন, আলোচনা শুনলে মানুষের ওপরে যে খাস রহমত হয় আর না শুনলে যে তাদের ওপরে ব্যারাম হয় তা তো আপনারা সকলেই জানেন। কথা বলুন ঠিক না বে ঠিক? আই বেরাদার হিফজ কোরআন গোশেগার জাহে শানি হেস্তে দুনিয়া হোশেদার। বলো আউয়াল আলিফ বা তা না খানি, বলো আউয়াল আলিফ বা তা না খানি, যে কোরআন দরসে খানদান কতোয়ানি। লা ইলাহা লা ইলাহা। গভীর মনোযোগ দেন। 2 জন সাহাবী বাঁচল। 2 জন সাহাবীর মধ্যে একজন সাহাবীর নাম কিতাবের মধ্যে স্পষ্টভাবে আমি পড়লাম রে আমার ভাইরা মনোযোগ দেন। হাদে একজন সাহাবীর নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি সব সময় আমার নবী আপনার নবীর পিছনে ছিল। উহুদে বদরের যুদ্ধের ময়দানে গিয়েছিল, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। যারা কোরআনকে ভালোবাসে না, নবীকে ভালোবাসে না, আল্লাহর দ্বীনকে ভালোবাসে না, কবরের কথা চিন্তা করে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। উহুদের ময়দানে যুদ্ধ করেছিল, বদরের ময়দানে যুদ্ধ করেছিল, তাবুকের যুদ্ধে যুদ্ধ করেছিল। এই সাহাবী তাদেরকে ডাক দিয়ে বলে দিল, মদিনার মানুষরা রে, আমার নবীর কাছে, আপনাদের নবীর কাছে যে ওয়াদা দিয়া 10 জন টিচারকে আমাদেরকে নিয়ে আসলেন, সাথে রাস্তার মধ্যে 8 জনকে মেরে ফেললেন। এবার এই 2 জনকে কি করবেন? আপনারা কেন মারলেন? এটা তো ঠিক হলো না। ওদের হযরতে খুবাইবের সাথে আর একজন সাহাবী ছিলেন। ওই সাহাবীকে ওরা কথা কাটাকাটিতে ওই মুহূর্তে তাকেও মেরে ফেলে দিল। গেল কয়জন? গেল 9 জন, আর থাকলো 1 জন। ওরা লক্ষ্য করলো খুবাইবকে আমাদের দরকার। ওরা লক্ষ্য করলো খুবাইবের আমাদের দরকার। খুবাইবের উপর তার আকর্ষণ আছে, এর ভিতরে কোরআন আছে, এর ভিতরে আল্লাহর দ্বীন আছে, নবীর মহব্বতের টান আছে। তার দ্বারায় নবীর কিছু দুর্বল সাইড ওরা খুঁজবে, কিন্তু আল্লাহ পাক নবীর কোনো দুর্বল সাইড রাখেন নাই। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, হযরতে খুবাইবকে এরা হন হন করে বাড়ির দিকে নিয়ে গেল।
বাড়ির দিকে নিয়ে যাইতে খোবাইবকে বলে, খোবাইব রে, আমরা আপনাকে বাড়িতে বসে বসে খাওয়াবো, কিন্তু আপনি আমাদের কথা শুনতে হবে। আপনার কাছে টিচারি, আপনার কাছে আমরা শিখব না, আপনি আমাদের কাছে শিখবেন, আমরা যা শিখাবো তাই শিখবেন। এই ফিলিং, এই গবেষণা তাদের, এবং কথাও তারা বলতেছে। হযরতে খুবাইবকে বলতে বলতে তাদের বাড়িতে নিয়ে গেল। এখনকার জমানায় যেমন জেলখানাগুলো আছে, এই জেলখানা তো তখন ছিল না, এই রকম জেলখানা তখন ছিল না। এখন যে জেলখানাগুলো, আহারে দেখেন, সামনের দিকে অগ্রসর হতে দেন, কথা আছে আপনাদের সাথে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা বাড়ির ভিতরে রাখলেন। ওই বাড়ির ভিতরে একটা ঘরের ভিতরে রেখে বাহিরে তালা মারলেন। সেই সময়ের ঘরের ভিতরে তালা মারলেন। তালা মারার পরে ঘরের পাশে আর একটা ঘর ছিল, তথা বাড়ি ছিল তাদের, ওই লোকগুলানের বাড়ি ছিল। ওখানে তার ভাতিজি বসবাস করত। ভাতিজিকে বলা হয়েছিল, মেয়েরে কখনো এই দরজার সামনে আসবা না, কখনো দরজা খোলারও চেষ্টা করবা না। এখানে আমরা রেখেছি একজন আসামিকে, আসামি পলাইলে কিন্তু তোমার খবর হবে রে মা। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে, জেলখানার ভিতরে থাকে আর আল্লাহর নাম নেয় আর আল্লাহকে ডাক দেয়, আল্লাহ 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 আমার রব, এই রবই আমার সব। একটু বলেন, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারে অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, হযরতে খুবাইব একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, এমন করতে করতে আমার ভাইরা 7 দিন চলে যায়। হযরতে খুবাইবের কেউ কোনো খোঁজ খবর নেয় না। ঘরের ভিতরে কি খাইলো না খাইলো এরা কিন্তু খোঁজ খবর নেয় না। ওই যে ভাতিজি মেয়েটা একটু দরজার ফাঁক দিয়ে আস্তে করে দরজার গর্তর সাইড দিয়ে, বেড়ার সাইড দিয়ে একটু লক্ষ্য করে দেখে হযরতে খুবাইব কি খায় না পায়, আমি একটু দেখি। সেদিনের মতো দেখলো, দেখার পরে চলে গেল। পরের দিন আবার দেখা শুরু করলো। হযরতে খুবাইব ঘরের ভিতরে মাথার উপরে দেখতেছে, মেয়েটা হযরতে খুবাইবের মাথার উপরে দেখতেছে আল্লাহ পাক নাকি কে বা কারা এমন সুন্দর আঙ্গুর ফল দিছে। ওই সিজনে কিন্তু মক্কা মদিনায় কোনো আঙ্গুর ফল জন্মে নেই। আমার ভাইরা কোন সমস্যা হচ্ছে আমার ভাইরা, যেহেতু এটা একটা ম্যানেজমেন্ট পদ্ধতি, আমাদের অনেক সময় গিয়েছে, এজন্য তো কোরআন থেকে একটু কথাও শোনা লাগবে। শুনতে রাজি আছেন না নাই আমার ভাইরা? হযরতে খুবাইব দেখতেছে, মেয়েটা দেখতেছে হযরতে খুবাইব বড় বড় আঙ্গুর ফল খাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। এত ছোট সে আঙ্গুর ফল এত বড়, হাত দিয়ে ধরলে হাতের তালু ভর্তি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আহা আমার ভাইরা, সূরাতুল বাকারা আপনি খুলবেন, প্রথম পৃষ্ঠার মধ্যে, এখন গিয়ে বাড়িতে দেখবেন, ওয়াজ করার শেষে দেখবেন প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলেন। কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা। এই যে সামারুন মানে ফল ফলাদি। আমার ভাইরা, যারা আল্লাহর পথে থাকবে, কোরআনের পথে থাকবে, দ্বীনের পথে থাকবে, এরা দুনিয়াতেও আল্লাহর জান্নাতের খাবার খাবে এবং পরকালে মরার সাথে সাথে কিয়ামত পর্যন্ত খাবে এবং সেই জগতেও আল্লাহর খাবার, জান্নাতের খাবার তারা খাইতেই থাকবে। জোরে কোন ঠিক না বেঠিক? বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো ঈমান। ঠিক না বেঠিক? বীর
মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো ঈমান। দাওরে হুঙ্কার কররে তুলপার, পাপ দুনিয়া ভেঙে কররে খান খান। লিল্লাহে তাকবীর। আহা, এই তাকবীর যখন দিত বাংলার মানুষেরা, এই তাকবীর যখন দিত, এক শ্রেণীর কুলাঙ্গারের সন্তানেরা বলতো তাকবীর কেন দেয়? কতক্ষণ কতক্ষণ এই তাকবীর দেয় জঙ্গিবাদীরা, এই তাকবীর দেয় জঙ্গি মৌলবাদীরা। অথচ কোরআনের শব্দ তাকবীর শব্দটা হলো কোরআনে, নামাজেও তাকবীর, জানাজায়ও তাকবীর, বিয়ের সময়ও তাকবীর। কতক্ষণ ঠিক না বেঠে? তাকবীর ছাড়া ওই কুলাঙ্গার হতে পারে নাই। কুলাঙ্গারেরা কোরআনকে অপমান করেছিল, কোরআনকে তারা বিশ্বাস করে নাই, কোরআনের আলেমকে সম্মান করে নাই। এই শোনেন, ওরা কিন্তু দেশে মোটামুটি কিছু উন্নতি করেছিল। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এটা কিন্তু কেউ এটা মানে নাকচ করতে পারবে না, এটা সত্য। আমি যে রোড দিয়ে আসলাম, এইখান থেকে অনেক দূর পর্যন্ত রোড, 4টে একরে কাতারের রোড বানাচ্ছে। এগুলো কিন্তু ওদের প্ল্যান ছিল শুধু ভারতের সাথে লেনদেন করে, কিন্তু এরা কোরআনকে ভালোবাসে নাই, এরা আলেমকে ভালোবাসে নাই। অগণিত মায়ের বুক ওরা খালি করেছে। এক নায়কতন্ত্র দেশ তারা চালাইছিল, এর কারণে ওরা দেশ থেকে পালাইছে। কথা বলেন ঠিক না? এই জন্য তো শিশুরাই কয়, এই জন্যই শিশুরা কয়, কোথায় আওয়ামী লীগ, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাউয়া কাদের? কয় না কয়, কয় না কয়, কোথায় গেল ওই জালিমের ওই পাতি নেতাদের? কি হলো? তারা তো পালাইছে দেশে, তারা দেশ থেকে পালাইছে। কোথায়? মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছে, বেশি বাড়াবাড়ি করো না, 12 কোটি লোক গাছ নাড়া দেবে, সবগুলাই চলে যাবে মামুর বাড়ি দিল্লিতে, গর্ত খুঁজে পাবা না। কথা কন ঠিক না বেঠিক? কথা সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? এ মুসলমানেরা, আজকাল থেকে ওয়াদা দিতে হবে, মসজিদের ইমামকে ভালোবাসতে হবে, খতিবকে ভালোবাসতে হবে, ইসলামী দলের আন্দোলনের এই নেতাগুলোকে ফেরেশতার মতো নেতা তারা, তাদেরকে কলিজায় ঢুকাইতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এক একটা করে তারা মুজাহিদ, একদম দিনের মধ্যে প্রকাশ্য দেখা যাচ্ছে। আপনি নিট ইন ক্লিন ভাবে লক্ষ্য করুন, আমাদের একজন নেতা বাংলাদেশের মধ্যে ডাক্তার শফিকুর রহমান। কথা কন ঠিক না বেঠিক? একটা জিন্দা ওলির মতো দেখা যাচ্ছে। এত সুন্দর কথা, কথার মধ্যে কোনো প্যাঁচপুচ নাই। এত সুন্দর আলোচনার মধ্যে কোনো প্যাঁচপুচ নাই, কোনো অহংকার নাই, কোনো জেদ নাই। দেশ স্বাধীন হওয়ার পরে 5ই আগস্টে বলছে, আমরা আমাদের দলের উপর যারা নির্যাতন করেছে, আমরা তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিচ্ছি। কথা কন ঠিক না বেঠিক? তবে কোরআন যেহেতু বলেছে, যেই মুনাফিকগুলো আপনার ভাইকে হত্যা করেছে, আপনার মায়ের সন্তানকে হত্যা করেছে, কোল খালি করেছে, তাদেরকে ছাড় দেওয়া হবে না। কতক্ষণ ঠিক না বেঠিক? হত্যার বদলায় হত্যা। কোরআন বলেছে নেথে, যদি তুমি সেটা না করো ক্ষমতা থাকাকালীন, তাহলে তাদেরকে মাফ করো, এটাই ভালো। কতক্ষণ ঠিক না বেঠিক? কারণ আল্লাহর কাছে যদি তারা ফিরে আসে, আল্লাহর কাছে যদি তারা মাপ চায়, আর আমাদেরকে সেলুট করে, আমাদেরকে সম্মান করে, কোরআনকে সম্মান করে, কোরআনওয়ালাদের সাথে সম্মান করে, তাহলে তারা মাপ পাবে। কথা বলুন ঠিক না বেঠিক? মাপ নিতে হবে, যাদের কাছে গেলে মাপ পাওয়া যায়। আমার ভাইরা গভীর মনোযোগ, আমি আর 10 মিনিটের মধ্যে আলোচনাটা শেষ করব। আমার ভাইরা শুনুন, সমস্যা হচ্ছে হযরতে খুবাইব আঙ্গুর খাচ্ছে, জান্নাতের ভিতরেও আঙ্গুর খাবে, জান্নাতের ভিতরে তারা তাজা খাবার খাবে। এমনকি দিনের পথে যারা শহীদ হবে, এরা কবরেও টাটকা খাবার 3 বেলায় যেমন দুনিয়াতে খেয়েছি, ওই রকম তারা কবরেও খাইতে থাকবে। খাইতে রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? রাজি যদি থাকেন, তাহলে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল
আল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা সূরা 6 10 থেকে 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, হে মানুষেরা, শোনো, এমন একটা ব্যবসা তোমাদের করার দরকার যে ব্যবসাটা করলে কঠিন জাহান্নামের আগুন থেকে তুমি রক্ষা পাবে। তার মানে তুমি জান্নাতে থাকবে, জান্নাতে আল্লাহর ফলাদিগুলো জান্নাতি খাবার খাইবে। এই পথে আমাদেরকে ব্যয় করা লাগবে। কথাগণ ঠিক কি না? আমার ভাইরা, যেহেতু কোরআনের মাহফিলে ব্যয় করলে আল্লাহর পথে সরাসরি ব্যয় হবে। আর এই লোকগুলো দুনিয়াতে জান্নাতের খাবার খাবে, পরকালেও জান্নাতের খাবার খাবে। জোরে গান ঠিক কি না? এই জন্য মাহফিলটা সাজাইতে গিয়ে একটু পরিশ্রম হয়েছে। যেহেতু মসজিদ, আল্লাহ পাকের নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি একটা মসজিদ দুনিয়াতে তৈরি করে দিল ইমানের সাথে, একটু খরচ করলো পরকালকে নেবার জন্য, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে একটা ঘর বানায়া দিয়ে রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে একটা ঘর পাওয়ার জন্য আমরা রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি? হাত তুলি তো। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, মসজিদ আছে যেখানে, হাত নামান। আল্লাহর ঘরে যদি আমরা টাকা দেই আর আল্লাহর ঘরে যারা যারা নামাজ পড়বে, আমরা সওয়াব পাবো কি পাবো না? জোরে বলেন, সওয়াব পাবো কি পাবো না? কত নামাজ আমাদের কাছ থেকে গেছে চলে, কত গুনাহ হয়েছে। আল্লাহর ঘরে মহব্বতে যদি আমরা একটু ওখানে টাকা দেই, অর্থ ব্যয় করি, আমাদের পক্ষে আল্লাহ রহমত বরকত নাজিল করবে কি করবে না? করবে না? করবে না? আমার ভাইরা, তাহলে 10 জন ব্যক্তি বলুন তো যে আমরা আল্লাহর ঘরটাতে সুন্দর করে নির্মাণের জন্য, পূর্ণ সংস্কারের জন্য আমরা আল্লাহর ঘরে কিছু অর্থ দান করব। একজন বলেন তো, আল্লাহ ভরসা করি, একেবারে 50,000 আল্লাহর রাস্তে আল্লাহর ঘরে কেউ যদি 50,000 টাকা দেয়, এখানে এমন মেহমান আছে, আল্লাহর ঘরে যদি 50,000 টাকা দান করে, 1 মাসের মধ্যে আল্লাহ পাক তারে এমন একটা ব্যবসা, এমন পাঁচ দিয়ে এনে দিতে পারে। আল্লাহ পাক যেহেতু এখানে কোরআন বলে দিল, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম, তোমার এমন একটা কাজের ফাঁকে 10 লক্ষ টাকার কাজ তোমার এসে যাবে। কথা বল ঠিক না বেটি? এমন একটা সম্মানের জায়গায় আল্লাহ পাক তারে বসাইতে পারে কি পারে না? এজন্য আল্লাহর ঘরে এমন মেহমান এখানে আছেন, আমি কাউকে ইন্ডিকেট করে বলবো না, অন্তত 50,000 টাকা একটু দেন তো, মেহেরবানি করে হাত তোলেন। দেখুন তো, মা যার নাই, বাবা যার নাই, কত সম্পদ রেখে গেছে, ওই মা বাবার সম্পদগুলো আমরা খাচ্ছি। কথা কন। এই দেখেন, টাটকা বাংলাদেশটা ফ্যামিলি তার ছিল কার? তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল কি ছিল না? এত টাকা, এত অর্থ সবগুলো ছেড়ে পালাইছি। কথা কন, কথা কন, কথা কন। তাহলে আমাদেরকে কবরে যাইতে হবে, সুতরাং একটু আল্লাহ রাস্তায় যদি দান করি, তাহলে সব আছে না নাই? আল্লাহ রাস্তায় দান কর। পাগল মন কার পিছনে তুমি ছুট সরে দিবা দাতি, ওরে পাগল মন কার পিছনে তুমি ছুট সরে দিবা রাতি, এত সাদের বসত বিটা কইরা রঙ্গিন দালান কোটা, সব সাদিয়া যাইতে রে হবে, ওরে সব সাদিয়া যাইতে রে হবে, দিয়া একদিন ফাঁকি কার পিছনে তুমি ছুট সরে দিবা রাতি। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা,
যারা ফারুক ভাইয়ের পিছনে যাচ্ছেন, আপনারা অত লোক যাচ্ছেন কেন তার সাথে? আপনারা ফিরে আসুন, মাহফিলের প্যান্ডেলে বসে পড়ুন। আমাদের প্রধান আকর্ষণ আসবে, আমাদের প্রধান আকর্ষণ কোরআন থেকে আলোচনা দেবে আপনাদেরকে। আপনারা মেহেরবানি করে এসে বসে পড়ুন। আমার ভাইরা একটু কালিমা পড়ি, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শুনবেন? কোথায় আছে আলোচনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন। আলোচনার মাঝে যদি একটু মিস্টেক হতেই তো পারে, ঠিক না? সব আল্লাহর পক্ষ থেকে, যেহেতু ওনারাও মেহমান আমরাও মেহমান, কথা কন। আমার ভাইরা উভয়ে তো সহযোগিতা করলে মাহফিলটা সাকসেসফুল হয়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, আলোচনা ছাড়ছি কোথায়? আল্লাহ পাক জান্নাতের ভিতরে মুমিনদেরকে, শহীদদেরকে জান্নাতি খাবার দিবে এবং দুনিয়াতেও তারা তাকওয়াওয়ালা পথ নিয়ে যদি এই ভয়ের পথে চলে, আল্লাহর পরকালকে বিশ্বাস করে, আল্লাহ পাক দুনিয়ায়ও পর্যাপ্ত রিজিক তাদেরকে দান করবে। জোরে বলুন ঠিক না বেঠিক? আমার ভাইরা, লম্বা কোনো কথা নাই, আমি আলোচনা শেষ করব সম্ভবত 11টা বাজলেই আমার আলোচনা শেষ হয়ে যাবে। আমার ভাইরা গভীর মনোযোগ দেন, পর্দার আড়ালের মায়েরা বোনেরা দেখুন, আমার প্রিয় নবীজির সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের ভিতরে রাখলো। আর ওই যে ঘরের পাশে, তার জেলখানার পাশে মেয়েটার একটা আবার বাচ্চাও, সে বিবাহিত মেয়ে, ওই মেয়েটার একটা বাচ্চাও আছে। আমার ভাইরা, মেয়েটি দরজার ভাগ দিয়ে লক্ষ্য করে, ছিদ্র দিয়ে লক্ষ্য করে খুবাইবকে কে বা কারা এসে খাবার দিয়ে যায়। আল্লাহ পাকের পক্ষ থেকে তো সেই খাবারটা এসে যায়। একদিন তাদের চাচাগুলো, ওই নিষ্ঠুর মুনাফিক নামক মুসলমানগুলো জেলখানার ভিতরে খুবাইবকে জেলখানার ভিতরে ঢুকে তাকে বলা হয়, খুবাইব রে তুমি রেডি থাকো, আগামী এই কয়েকদিনের মধ্যে অথবা আগামী এই তারিখের মধ্যে তোমাকে ফাঁসির মঞ্চে যেতে হবে। তার মানে তোমাকে এমন একটা জায়গা উঠানো হবে, তাকে তক্তার সাথে পেরেক মেরে তাকে হত্যা করা হবে। জাতির সামনে দেখায় দিবে যে আমরা নবীর সাহাবীদেরকে হত্যা করে ফেলেছি। নবীর তরবারিগুলো ডানে বামে সবগুলো দুনিয়ার থেকে চলে যাচ্ছে, একলাই থাকবে মুহাম্মদ। আমরা মুহাম্মদকে এবার মুহাম্মাদের পিছনে ছুটব, এই নিয়ত আল্লাহ পাক তাদের সবগুলাই ধ্বংস করে দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? যারা এই চিন্তা করবে, আল্লাহ পাক বলে দিল, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আলে ইমরান 53 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, জাতিরি কি কৌশল করো, কি এমন কৌশল করো আমার কাছে, তোমার কাছে কি কৌশল আছে? আমার কাছে উত্তম কৌশল, আমি হইলাম সবচেয়ে উত্তম কৌশলকারী। তোমার কৌশল আমি ধ্বংস করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে খুবাইবকে বলা হলো, খুবাইব রেডি থাকো। হযরতে খুবাইবকে বলে যখন চলে গেল, হযরতে খুবাইব জানালার ভাগ দিয়ে ওই যে তার মেয়ে ভাতিজিটিকে বলে দিল, শুনুন আমাকে একটু হেল্প করুন। সেই হেল্পটা হলো, আমি কিছু সুন্নতি কাজ আদায় করব। আমার হাতের মধ্যে নখ বড় হয়েছে, জেলখানার ভিতরে থাকতে থাকতে আমার হাতে নখ বড় হয়েছে, আমার বগলের পশম বড় হয়েছে, এগুলো পরিষ্কার করতে হবে। আমাকে একটা খুর দেওয়া লাগবে বোন, এই খুরটা দিলে আমি তোমার জন্য দোয়া করব, জান্নাতে তোমার সাথে দেখা হবে। কি ঘটনা সত্যি। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, শুনুন, মনোযোগ দেন।
আমার কলিজার টুকরা মায়েরা বোনেরা গভীর মনোযোগ দেন। ঈমানের পথ দেখেন কেমন কষ্টের পথ। ঈমানের পথে থেকে গেলে ওই জগতে শান্তি আছে না নাই? আমার ভাইরা কষ্টের পথ মেনে নেওয়া লাগবে, সামান্য হলেও অর্থ ব্যয় করা লাগবে। এই অর্থটা ব্যয় করলে পরকালে এর যাজা স্বরূপ জান্নাত পেয়ে যাবো। জোরে কান ঠিক না বেটি? আমার ভাইরা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিমধ্যে এই কথাটা বলার মধ্য দিয়ে ফাঁকে আবার ওই মেয়েটার বাচ্চাটা প্রবেশ করেছে ভিতরে, ঘরের ভিতরে যে কোনোভাবেই প্রবেশ করেছে। মেয়েটা এসে দেখতেছে তার কলিজার টুকরা একটা মেয়ে, তার ছোট বাচ্চা, ওটা ঘরে প্রবেশ করেছে খুবাইবের কোলে। এবার খুবাইবকে বলে দিল মেয়েটা যে শোনো, তুমি তো নবীর সাহাবী, তুমি তো ইসলামের পথে এসেছো, বাবারা চাচারা তোমাকে জেলখানার ভিতরে রাখছে। বাবা এসে যদি দেখে আমার বাচ্চা তোমার কোলায়, তোমাকে তো মেরেই ফেলবে, তো ফেলবেই নিয়ত করেছে, তা আমাকেও মেরে ফেলবে, বাড়ি ছাড়া করবে, পিঠা ছাড়া করবে, আমাকে ত্যায্য পুত্র বানায় দিবে। সুতরাং আমার বাচ্চাটাকে দাও। খুবাইব বলে, ও আল্লাহর বান্দি দে, আমি ইচ্ছা করলে তোমার বাচ্চাটাকে হত্যা করে আমি পালিয়ে যেতে পারি, আমি এটা কখনো করব না। এটা ইমানদারের কাজ নয়, এটা মুসলমানের কাজ নয়। কোনো দুর্বল কারো সাইড দিকে ওখানে আঘাত করা এটা কোনো ধর্মের কথা নয়। সুতরাং আমি তোমার মেয়েকে মারব না। তোমার মেয়ে এখানে এসেছে, তোমার মেয়েকে আমি আদর করে দিলাম, তোমার মেয়ে এবং তুমি জান্নাতে যাবে। চলি জোরে কান আল্লাহু আকবার। আলোচনা শুনবেন? এখনো তো অনেক। আমার ভাইরা, আমি যেহেতু মূল আলোচনার দিকে এগোইছি, আলোচনাটা বলবই, এজন্য ওয়াজও চলবে। মসজিদ কমিটির মধ্যে এখানে তো লোক থাকতে পারে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা একটু লক্ষ্য করুন তো, কার মা চিরবিদায় হয়ে অন্ধকার কবরে চলে গেছে, কার বাবা গেছে চলে। আরে যে বাবা ঠান্ডা দিনে কষ্ট করে উপার্জনগুলো করে আমাদের জন্য অন্ন খাবার ব্যবস্থা করেছিল, যেই বাবা আমাদেরকে পড়ালেখা করিয়ে অনেক টাকা পয়সা ব্যয় করে আমাদের মানুষ করে দিয়েছে, এই বাবা জানে নাই, সেই জানে বাবার কি ব্যথা। মা জানে নাই, সেই জানে তার মা থাকলে কি হতো। একটা বার মায়ের দিকে একটা বার নেক নজরে তাকাইলে একটা কবুলিয়াত হজের সওয়াব পাওয়া যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হজ করতে গিয়ে 6 থেকে 7 লক্ষ টাকা লাগে। এই 6 থেকে 7 লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা নবীর কবর জিয়ারত করে আসলে গুনাহ মাফ হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই, কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রসুল গ্যারান্টি দিয়েছে, কোনো নেককার সন্তান মায়ের দিকে একটা বার নেক নজর দিলে, নেক নজরের সাথে আনুষঙ্গিক তো আছেই, নেক নজর দিলে ওই মায়ের দিকে বাবার দিকে একটা বার নেক নজর দিলে আল্লাহ পাক একটা কবুল হজ করার সব দ্বারা বলে দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। এমন মা যার নাই, বাবা যার নাই, সন্তান যার নাই, আপন জনেরা যার নাই, যার মা অসুস্থ, যার বাবা অসুস্থ মায়ের জন্য কত না টাকা যায় খরচ হইয়া। এখন তো অসুস্থ মায়ের জন্য, মৃত্যু মায়ের জন্য, বাবার জন্য আল্লাহ রাস্তায় জেহাদের পথে, এই শ্রেষ্ঠ পথে, মসজিদ নির্মাণের পথে আল্লাহর বান্দা দাঁড়ান তো, একটা লোক দাঁড়ান যে হুজুর আমি 10,000 টাকা আল্লাহ রাস্তায় দান করব। দেখুন তো 10,000 টাকা, 10,000 টাকা দেওয়ার মতো কি কোনো লোক আছেন না নাই? হাত তোলেন একটু। আল্লাহ পাক বরকত দিয়ে দেবে। 10,000 টাকা আল্লাহর রাস্তায় মসজিদে দিলে আল্লাহ পাক দেখা গেল 10 দিনের মধ্যে আপনার 1 লক্ষ টাকা দিতে পারে কি পারেন না? পারেন কি পারেন না বলুন? কথা বলতে হবে রে মুসলমান। মসজিদ কমিটির মধ্যে এখানে কারা কারা আছেন আমি তো নামও জানি না। দেখুন তো মসজিদ কমিটির মধ্যে কার মা অসুস্থ আছেন, একটু মেহেরবানি করে বলুন তো। যে অসুস্থ তো থাকতেই পারে, কথা কন। বাবাও তো অসুস্থ থাকতে পারে, এমন ভাই আছেন না নাই? একটু জানায়া দেন যে হুজুর আমার মা অসুস্থ, আমি একটু দোয়া করে দিব। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ভালো করে দিতে পারেন কি পারেন না? পারেন না? অবশ্যই ডাক্তারের ওই যে এমন একটা রোগ
এই রোগের জন্য রোগ ধরাও পড়ে না, কত টাকাই যে চলে যায়। এই যে ভাই মনে হাই দিবে তার মায়ের জন্য, আহারে মা 10 মাস 10টা দিন পেটে রেখেছিল, কঠিন শীতের দিনে কষ্ট করে মা জননী বাচ্চাকে রেখেছিল পেটে। মায়ের পেটে যখন এক পা নাড়া দিয়েছিল, মায়ের কলিজাটা ফেটে যাইত, মা ওটার থেকে বসার থেকে উঠে যাইত, এমন কষ্ট হইত। আল্লাহর বান্দা সেই মায়ের জন্য মনে হয় 10,000 টাকা আল্লাহ পাক লেখায় দিল। ভাই আপনি যদি গরিব মানুষ হয়ে থাকেন তাহলে 5,000 দেন, আর যদি একটু চলেন ভালো, কোরআনকে বিশ্বাস করেন ভাই, কোরআনকে বিশ্বাস করেন, 10,000 টাকা কোনো ব্যাপার নয় ভাই। 10,000 টাকার জন্য দেখুন আপনার মাকে আল্লাহ পাক 40 দিনের মধ্যে পুরোপুরি সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। সকলে বলেন আমিন। আল্লাহ পাক তার মায়ের রোগগুলো মুক্ততা দান করুক। আল্লাহ পাক তার চিয়ারগ্রাম জামে মসজিদের কেশিয়ার মোহাম্মদ ফরহাদ রিপনের মা 5,000 টাকা দান করলেন। তিনি তার মা বাবা ও শাশুড়ির জন্য দোয়া করেছেন। তিনার মা দান করেছেন না মায়ের জন্য তিনি দান করেছেন? ভাই ফরহাদ ভাই দেখেন ইনি মা, আপনারও মা, আমারও মা। এই মা যদি 5,000 টাকা দেয় ভাই, আপনি নিজে 5,000 টাকা দেন আমার ভাই, মায়ের জন্য 5,000 টাকা দেন, আপনি দেন ভাই প্লিজ আল্লাহ আপনার জি এই ভাইয়ের মা আর আপনার স্ত্রী দেন, দুইজনে মিল করে দেন, তাহলে তো 5,000 10,000, উনি 5,000 15,000। কথা বলুন 2,000 না 5,000 এই টাকা দিবেন না, আপনি 5,000 লেখান, পরে দেন পরে দেন আমার ভাই। দেখেন আপনিও থাকবেন না, আমিও থাকবো না রে ভাই, টাকা হলো হাতের ময়লা। এখানে 7,000 হলো, 7, 8, 9, 10, তাহলে আর 3,000 টাকা, ও 3,000 টাকা ইনশাল্লাহ দিয়ে দেবেন, ইনশাল্লাহ লেখেন 3,000 টাকা দিয়ে দেবেন ভাই। কমতি করেন, 1 টাকাও কমতি করেন, আল্লাহ বরকত দেবে। জি অসুস্থ, আল্লাহ পাক জি মজিদা বেগমকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা ঘটনা খেয়াল হলো, দেখুন এই সাথে হযরতে মূসা আলাইহিস সালাম একজন আল্লাহর নবী ছিল। কথা বলুন, হযরতে মূসা আলাইহিস সালাম তুর পর্বতে যায় আল্লাহর সাথে কথা বলার জন্য। প্রতিমধ্যে একজন মহিলার সাথে তার দেখা, মহিলা বলে দিল খোতেজা বেগম অসুস্থ, দোয়ার জন্য 5,000 টাকা দান করেছেন। আমিন। তার স্বামীর জন্য, আহা কি ভালোবাসা, তিনি তার স্বামীর জন্য দোয়া চেয়েছে, আল্লাহ পাক তার স্বামীর সব আপদ বিপদ বালা মুসিবত রোগ ব্যাধি সবগুলো মুক্ততা দান করে দেব, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা মূসা আলাইহিস সালাম কি মা বলল, ও হুজুর আপনি তো তুর পর্বতে যাচ্ছেন, তুর পর্বতে যাওয়ার আপনি তো ওখানে গিয়ে আল্লাহর সাথে কথা বলবেন, আপনি একটু মেহেরবানি করে আল্লাহকে আমার ব্যাপারে বলেন তো, আমার অনেক দিন বিয়ে হবার হয় কিন্তু আমার পেটে কেন আল্লাহ একটা বাচ্চা দেয় না, আমার একটা বাচ্চার দরকার, আমার একটা সন্তানের দরকার, আপনি একটু অ্যাপ্লিকেশন করেন তো, আল্লাহকে বলেন তো। মূসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়ে আল্লাহর সাথে কথা বলতে বলতে এক সময় বলে দিল, আল্লাহ একজন মহিলা মানুষ আসার সময় আমাকে একটা অ্যাপ্লিকেশন দিয়েছে, আপনার কাছে অ্যাপ্লিকেশনটা দিলাম। ওই মহিলার অনেক দিন বিবাহ হওয়ার হয়েছে, পার হয়েছে, বয়স প্রায় 10-12 বছর বিয়ে হবার হয়, এই তার বাচ্চা নাই, বাচ্চার জন্য অ্যাপ্লিকেশন করেছে, আপনি কি তার বাচ্চা দিবেন কি দিবেন না একটু বলেন তো, আমি গিয়ে তারে বলবো। আল্লাহ পাক বললেন ওই মহিলাটার কপালে বাচ্চাই নাই, মহিলাটার কপালে কি নাই, মহিলাটার কপালে বাচ্চাই নাই। হযরতে মূসা আলাইহিস সালাম ওনার কথাবার্তা শেষ করার পরে চলে গেলেন। যাবার সময় মহিলাকে বললেন, মা গো ও মা, তোমার কপালে নাকি কোনো বাচ্চাই নাই, আল্লাহ পাক বলে দিয়েছে তোমার বাচ্চা হবে না। আল্লাহ যদি বলে, আরো কথা আছে, আল্লাহর বান্দি কান্দি, এটা কেমন কথা, আমি তো আল্লাহর বান্দি, আমি নামাজ আদায় করি,
আমি ইবাদত করি, আমি রবের ইবাদত করি, সেই রব আমাকে বলে দিছে আমার বাচ্চা নাই। এটা কেমন কথা? মুসা আলাইহিস সাল্লামকে বললেন, হুজুর আপনি চলে যান। আল্লাহর বান্দি বাড়ির ভিতরে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, কয়েকদিন পর দেখলো ওই বাড়িতে একজন দরবেশের মতো একজন ভিক্ষুক আসলো। ভিক্ষুক তারে বলল, মাগো কে আসো, আমাকে একটু দান খয়রাত করবা কি করবা না? একটু দান খয়রাত দাও তো। দান খয়রাত দিলে আল্লাহ পাক তার মনের নেক আশাগুলো পূর্ণ করে দিবে। জোরে কথা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বোনেরা, গভীর মনোযোগ দেন, আলোচনাও শুনতে থাকেন। টাটকা টাটকা আলোচনা ছিল, সারা রাত ওয়াজ করতে পারবো যেহেতু যুবক মানুষ, ইয়াং মানুষ। আর আমার দাদু হুজুর, আমার দাদা বক্তা আতাউল গনি উসমানী সাহেব, উনি তো আপনাদের পক্ষে ওয়াজ করবে, ভালো ভালো ওয়াজ করবে। আমি তার আলোচনা আগেই শুনেছিলাম, ওটাও শুনবেন। আমাকে একটু সময় দেন আমার ভাইরা, আমার বোনেরা, আলোচনা শোনেন। আর ওখানে যেহেতু আমাদের লোক খাতা কলম নিয়ে দাঁড়িয়ে আছে, আপনাদের সাথে যোগাযোগ করবে। আমার ভাইয়েরা দেখুন তো, মসজিদের জন্য 5,000 টাকা করে লিখে দেন, 2,000 টাকা করে দেন, 1,000 টাকা করে দেন, যে যত পারেন না, কেউ ফিরে দিয়েন না। ওই জায়গায় আপনি লেখা দেন, টাকা নগেই থাকলে নগদে দেন, বাকি থাকলে বাকিতে দেন। যেহেতু আপনাদের মসজিদ, সব কিছু ফানা হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ঘর ধ্বংস হবে না। আল্লাহর ঘর আপনার পক্ষে পরকালে সাক্ষী দেবে যে আল্লাহর বান্দি আমার ঘরটাকে নির্মাণ করার জন্য এখানে টাকা ব্যয় করেছে, অর্থ দিয়েছে। মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ, আপনার নবীর কাছ থেকে, আপনার নবীর মুখসিত বাণী থেকে হাদিস তারা শুনেছে, ওলামায়ে কেরামদের পক্ষ থেকে কাছ থেকে হাদিস শুনেছে, যে ব্যক্তি মসজিদ তৈরি করার জন্য অর্থ দেবে, টাকা দেবে, সময় ব্যয় করবে, সহযোগিতা করবে, পরকালে জান্নাতের ঘর তার বরাদ্দ করে দিবে। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইরা, আমার মায়েরা, টাকা দান ওখানে আপনাদের কাছে চলে গেছে, হযরত মুসা আলাইহিস সালাম চলে গেছে। আর এই মায়ের কাছে একজন ভিক্ষুক দরবেশ এসে আসলে পরীক্ষার জন্য আল্লাহ পাক তারে পাঠাইছে। মাটা যদি চ্যামটা হয়, তার কপালে কোনো বাচ্চা দিবে না। মাটা যদি কৃপণ টাইপের হয়, পুরুষ যদি কৃপণ টাইপের হয়, আল্লাহ পাক তারে কিছু দেবে না, কারিয়া নেবে। মোহাম্মদ সেলিম ভাই প্রবাসী, লিল্লাহে তাকবীর। আমার ভাই 5,000 টাকা করছে দান। আল্লাহ তুমি তারে জানে মানে বরকত দান করেন। আল্লাহ প্রবাসী জীবনটারে তারে ধন্য বানায়া দেন, নেক হায়াত দেন, বেশি বেশি করে অর্থ কামাই রোজগার করার হালাল পথে তৌফিক দেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়ের নেক হায়াত বাড়ায়া দেন, তার পরিবারের ওপর খাস রহমত বরকত নাজিল করুক। এরকম কে আছেন আমার ভাইরা? দেখুন, মা যখন আল্লাহর রাস্তায় যখন তারে কিছু দিয়ে দিলেন, যে আমি আল্লাহর রাস্তায় ওই ব্যক্তিকে কিছু খাবার, জি আলহাজ মোহাম্মদ আলী, ইনি 1,000 টাকা করছে দান। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও 1,000 টাকার বিনিময়ে। আল্লাহু আকবার বলেন। কারণ দেখেন, সহিহ হাদিস, ওটাও সহিহ হাদিস, কিতাবুল মাগাজির মধ্যে পাওয়া যায়। আল্লাহর বান্দি দরবেশকে খাওয়া দাওয়া করিয়া, আল্লাহর বান্দি দরবেশকে কিছু অর্থ দিয়ে দেশে যান আমার জন্য দোয়া করেন। কিছুদিন পর মুসা আলাইহিস সালাম এসে দেখে, কয়েকদিন পর, 1 বছর পার হয়ে যখন 10 মাস 10 দিন পার হয়ে গেল, দেখতেছে মায়ের কোলে একটা বাচ্চা কি সুন্দর হাসতেছে। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাম বললেন, মা তোমার কোলে বাচ্চা কেন? আল্লাহ না বলছে বাচ্চাই হবে না? তোমার কোলে কোন বাচ্চা দেখি? মা বললেন, ও হুজুর আপনি চলে গেছেন, আর তো কোনো খোঁজ খবর নেন নাই, আমার কপালে বলে বাচ্চাই নাই। এই দেখুন, আমার আল্লাহ পাক আমার কোলে একটা বাচ্চা দান করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দৌড়াইছে, ও আল্লাহ আপনি তো কথা দিয়েছেন, কথা দিয়ে ওয়াদা বর খেলাপ করেন, এটা কেমন কথা? আপনি যদি ওয়াদা বর খেলাপ করেন তাহলে তো মানুষ কেমনে করবে?
দুলাপর দান 1000 টাকা করছে দান, আল্লাহ তারে জানে মানে বরকত দান করুক, আল্লাহ তার নেক হায়াত দান করুক, আল্লাহ তার পরিবারের ওপর খাস রহমত বরকত নাজিল করুক, তার মনের নেক আশাগুলোকে কবুল করুক, জয় কান আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে গিয়ে বলে, ও আল্লাহ আপনি এটা কেমন করলেন, ওই মায়ের কেন বাচ্চা দেখলাম, এটা কেমন কথা? আল্লাহ বললেন, মুসা রে পাগল হইস না, পাগল হইস না, আমি তার পরীক্ষার জন্য এটা বলেছি। আল্লাহর বান্দি দু চোখের পানি ছেড়ে ফেলে দিয়ে কাঁদে, আর আমার কুদরতি পায়ে সেজদা দেয়, আর সেজদা দিতে দিতে গিয়ে একদিন তার কাছে এক দরবেশ আমি পাঠায় দিলাম, দরবেশকে দান করেছে কিছু অর্থ, এই দান করার কারণে আমি আল্লাহ পাক তার কপালে একটা বাচ্চার সন্তান দান করেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে টাকা দিলে মনের নেক আশা পূর্ণ হয়, আল্লাহ রাস্তায় টাকা ব্যয় করলে, আল্লাহ রাস্তায় টাকা ব্যয় না করলে শৈরাচারের মতন পালাইতে হবে। কতক্ষণ ঠিক না ব্যাটি? শাকিল প্রবাসী 1000 টাকা করছে দান। ও আল্লাহ আপনার গোলামেরা কি সুন্দর, তাদের কি মহব্বত, মসজিদের সাথে মনটা আটকা, 1000 টাকা করছে দান। আল্লাহ তুমি তার জানে মানে বরকত দান করেন, আল্লাহ তার নেক হায়াত দান করেন, আল্লাহ তার পরিবারের ওপর খাস রহমত বরকত নাজিল করেন, 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করিবার তৌফিক দান, জোরে কান আমিন। আমার ভাইরা দেখুন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানায় বলেছে, চিঠি এসেছে আপনার আগামীকাল ফাঁসি, আগামীকাল আপনাকে হত্যা করা হবে, জনগণের সামনে একদম ফ্লাংলি ভাবে হত্যা করা হবে, কেউ নাই আটকেবার জন্য। সারা আরব মদিনায় মৃত্যু। হাসান আলী 200 টাকা করছে দান। আল্লাহ তুমি জানে মানে তার বরকত দান করেন, আল্লাহ তার নেক হায়াত দান করেন, জোরে কান আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন চিঠি পড়লেন, আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, আল্লাহ ওরা তো আমাকে হত্যাই করবে, ওরা তো আমাকে ফাঁসি দেবে, ওরা তো আমাকে মেরেই ফেলবে রে আল্লাহ, সুতরাং আমি আপনাকে ছাড়া আর কারো কাছে মাথা নত করব না। জয়গান সুবহানাল্লাহ। এর এই নাম হলো তাকওয়া। চিৎকার করবেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক বলেন, আমার ভাইরা আল্লাহর ঘরে নগদ যদি আপনার টাকা নেন, মাহফিলের প্যান্ডেল থেকে একটা লোক উঠবেন না। আমার ভাইরা আপনারা যে ভালো পরিচয় দিয়েছেন, আমি দোয়া করে দিয়ে যাব, একটা লোক উঠে যাবেন না। আমার দাদু ভাই এসে ওয়াজ করবে, আপনারা ওয়াজ শুনবেন, অনেক দিন ধরে তার কণ্ঠে ওয়াজ শোনেন না। আমার ভাইরা আর একজন 1000 টাকা করছেন দান। আপেল তার ছেলের জন্য দোয়া চেয়েছে, আপেল তার ছেলের জন্য দোয়া চেয়েছে। আয় আল্লাহ বোনটি তার ছেলের জন্য যে ভাবে নিয়ত করেছে, তার ছেলেকে আল্লাহ পাক সেইভাবে গড়ানোর তৌফিক দান করুক, জোরে কান আল্লাহুম্মা আমিন। নেককার সন্তান হিসেবে কবুল করুক। রেজাউল ভাই 1000 টাকা করছে দান। দেখেন যারা টাকাও দেবে না, উঠে যাবে, আমি মনে করব তারা হলো ওই দলের। কথা বলুন, ওই দলের কওয়া যাবে না, ওই দলের কওয়া যাবে না যেই দল আল্লামা সাইদিকে ইনজেকশন দিয়ে ফুস করে মেরেছে। জোরে কান ঠিক না বে ঠিক? আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা মোহাম্মদ শহীদুল ইসলাম কি যে খেলা, এত টাকা আসে কোথার থেকে রে? গাইবান্ধা গোবিন্দগঞ্জে এত টাকা কোথার থেকে আসে? আল্লাহর ঘরে দান করে আল্লাহ আপনার বান্দাদের সমস্ত নিয়তগুলোকে টাকা দেওয়ার কারণে কবুল করে নাও। আব্দুল খালেক, আল্লাহ আব্দুল খালেক ভাইদের ওপর রহমত বরকত নাজিল করেন, তার নিয়তকে কবুল করেন, তার পরিবারের ওপর রহমত বরকত নাজিল করেন। বিয়ে না করলে ভালো একটা বউ দেন, জোরে কান আল্লাহুম্মা আমিন। আর বিয়ে করে থাকলে বউয়ের আদর যত্ন পাক, জোরে কান ঠিক না বে ঠিক? রায়হান ভাই কি সুন্দর নাম। আমার ভাই 500 টাকা করছে দান। আল্লাহ তুমি মেহেরবান, সব গুনাহ মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন বলে। 500 টাকার বিনিময়ে
1 মাসের ভিতরে 5 লক্ষ টাকার মানুষ বানায়া দেন। জোরে গান আমিন। আল্লাহ যারা টাকা দেয় না লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, যারা টাকা দেয় না, যারা কৃপণ, আল্লাহ তুমি টাকা দেখো, তোমার নবী তো বলে দিয়েছেন যারা কৃপণ, যারা টাকা দেয় না, এরা কখনো জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘেরানো পাবে না। কথা কার? আল্লাহ রসুলের। সুতরাং টাকা বের করা লাগবে। এই যে যারা বসে আছেন পকেটে হাত ঢুকিয়ে দেন, টাকা বের করে উল্লাস করতে শুরু করলো, নাচানাচি শুরু করলো। নাচতে নাচতে ওরা হযরতে খুবাইবকে নিয়ে গেল। নিয়ে গিয়ে হযরতে খুবাইবকে এমন উঁচু করা মঞ্চ, ওই মঞ্চে উঠানো হলো। আর হযরতে খুবাইবকে 2 হাত টান 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 করে কাটের সাথে পেরেক মেরে দিল, তার কাটা মেরে দিল। হযরতে খুবাইব আল্লাহর কাছে বলে দিল, আল্লাহ নিষ্ঠুর মুনাফিকরা মুহাম্মদ সেলিমা 500 টাকা করছে দান, আল্লাহ তুমি মেহেরবান, তার উপরে তার সব নিয়তগুলোকে কবুল করে নেন। জোরে গান আমিন। হযরতে খুবাইব বলে, আল্লাহ এরা তো আমাকে মেরেই ফেলবে। 2 পা টান টান করে পায়ের সাথে কাটের সাথে বড় বড় লম্বা লম্বা তার কাটা সিটিং করে দিয়ে একদম আটকিয়ে দাঁড় করে রেখেছে। আর হযরতে খুবাইবকে একদম জনগণের সামনে অলঙ্গ করেছে। আমার ভাইরা, হযরতে খুবাইব বলে, ও আল্লাহ এটা কেমন কথা? নিষ্ঠুর মুনাফিকরা আমাকে বস্ত্রহীন করেছে, আমাকে তো মেরেই ফেলবে, ফেলুক, কোনো সমস্যা নাই। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার ভাইরা, আমার ভাইরা শুনুন, কলিজার টুকরা মায়েরা শুনুন। হযরতে খুবাইব যখন আল্লাহর কাছে নিয়ত করে আল্লাহকে ডাক দিয়ে বলে দিল, আল্লাহ যারা ইমানের পথে কাটা পথটাকে যারা মেনে নিয়েছে, বাড়ি ছাড়া করছে আমরা মেনে নিয়েছি, জেল জুলুম করেছে মেনে নিয়েছি, ফাঁসি দিয়েছে মেনে নিয়েছি, এই পথটা তো আপনার পথ, আপনার পথ ইসলামের পথ, ইসলামের পথটাকে মেনে নেওয়ার কারণে আপনি তো বলে দিয়েছেন অন্ধকার থেকে, তার মানে জাহান্নাম থেকে জান্নাত দেওয়ার জন্য ইমানদারদেরকে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা শুনুন, লক্ষ্য করুন কি সুন্দর আলোচনা। তারপরে আমি তাফসিরে ঢুকতাম, কিন্তু পরিবেশের কারণে, এলোমেলো হওয়ার কারণে আলোচনাগুলো আলাদা হয়েছে। লিল্লাহে তাকবীর। প্রধান আকর্ষণ, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। গাইবান্ধা গোবিন্দগঞ্জের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। খায়বার আলী 3000 টাকা করছে দান, আল্লাহ তুমি মেহেরবান, তার সমস্ত দানগুলো কবুল করে নেন। আলেসা 500, সকিনা 100, 500, জয়বার 3000, আব্দুল কাদের 1000, আবুল হোসেন 1000 টাকা করছে দান। আল্লাহ সকলের এই দানকে কবুল আর মঞ্জুর করে নেন। জোরে কান আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও বুঝে মন কার পিছনে তুমি ছুট সরে দিবা রাতি।